ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্য দিনের ভিডিওর চাইতে একটু অন্যরকম। কারণ আমার কাছে অলরেডি অ্যাডসেন্স কর্তৃপক্ষর কাছ থেকে আ পিন ভেরিফিকেশনের জন্য যে চিঠিটা আসে সেটা চলে এসেছে অলরেডি। চিঠিটা আমি রিসিভ করেছি এবং তা দিয়ে অলরেডি আমি আমার পিন ভেরিফিকেশনটা সম্পন্ন করে ফেলেছি অলরেডি। তো এই খুশির সংবাদটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো বরাবরের মতো আমি আদনান কাদির, আর আমার চ্যানেলের নাম ফ্রিল্যান্সার আদনান। তো ভিউয়ার্স, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে দেখেন, আশা করি বুঝতে পেরেছেন, এটা গুগল অ্যাডসেন্স থেকে পাঠানো হয়েছে। অপর পাশে দেখেন আমার ঠিকানাটা লেখা আছে অলরেডি। তো আমি এটা পেয়েছি কিভাবে, বা এটা আসতে কতদিন লেগেছে, বা এটার কাজ কি, বা এটা দিয়ে আমি কি করব, এই সম্পর্কিত ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো অলরেডি এটা জানেন, তবুও এই 2022 সালে আসলে ব্যাপারগুলো কিভাবে ঘটছে সেই ব্যাপারগুলো আসলে আপনাদের জানা দরকার। তো গত কয়েকদিন আগে থেকে আমার কাছে এরকম মেসেজ আসছিল অ্যাডসেন্স থেকে, গুগল অ্যাডসেন্স থেকে, যে আপনার কাছে একটা ডকুমেন্টেশন পাঠানো হয়েছে, একটা ডকুমেন্ট পাঠানো হয়েছে এই পিন ভেরিফিকেশনের জন্য। তো এই ডকুমেন্টটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মনিটাইজেশন পেয়ে গিয়েছেন তাদের জন্য। তো আমার কাছে এমন মেসেজ আসছিল যে আপনার কাছে ফেব্রুয়ারির 1 তারিখে একটা পাঠানো হয়েছে। তো অ্যাকচুয়ালি কি হয়, যে বাংলাদেশের ক্ষেত্রে আমি যে কথাটা বলছি, যে কর্তৃপক্ষ যদি 1 তারিখে আপনার কাছে কোনো চিঠি পাঠায়, তাহলে সেইটা আপনার কাছে এসে পৌঁছাবে নর্মালি 2 থেকে 4 সপ্তাহের ভেতরে। তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু গত যে ফেব্রুয়ারি মাসটা গিয়েছে 2022 সালের, এটা কিন্তু 28 দিনই ছিল। এবং আপনারা শুনলে অবাক হবেন যে ঠিক 28 দিনের মাথায় কিন্তু আমি এই চিঠিটা পেয়েছি। 28 দিনের মাথায় ঠিক পেয়েছি। তারা 1 তারিখে পোস্ট করেছে এবং 28 তারিখে পেয়েছি। তো আসলে এই চিঠিটা কিছুই না, খুব সিম্পল বা নরমাল একটা চিঠি বা ডকুমেন্ট, কিন্তু আবার অনেক কাজের। তো যাই হোক, দেখেন আমি এই চারপাশে এরকম এই যে লক করা ছিল, এটা আমি অলরেডি ছিঁড়ে ফেলেছি বা খুলে ফেলেছি। তো এটার ভেতরে কি আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার ভেতরে রয়েছে আসলে একটা 6 ডিজিটের পিন নাম্বার। এটার ভেতরে রয়েছে একটা 6 ডিজিটের পিন নাম্বার, এবং এই পিন নাম্বারটা কিভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে গিয়ে মানে পুট আপ করবেন বা ইমপ্লিমেন্টেশন করবেন, তার 4টা ওয়ে বা স্টেপ, 4টা ধাপ দেওয়া আছে, যে 4টা ধাপ মেনে আপনি এটাকে ইনপুট দিবেন। তো আর এই গুগল অ্যাডসেন্সের এই পিন ভেরিফিকেশন কেন সেটা আপনারা সবাই জানেন, তবু বলছি। আপনি আপনার ইউটিউবিং করতে গিয়ে আপনার যে ঠিকানাটা আপনি গুগল কর্তৃপক্ষকে প্রোভাইড করেছেন, সেই ঠিকানাটার যথার্থতা যাচাই করার জন্যই মূলত এই ডকুমেন্টেশনটা গুগল অ্যাডসেন্স থেকে পাঠানো হয়ে থাকে। তাছাড়া আর একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা হলো যে আপনার ইনকাম কখন শুরু হবে। আপনি খেয়াল করে দেখেন, মনিটাইজেশন পর্যন্ত কিন্তু আপনি শুধু পরিশ্রমই করেছেন, কিন্তু আপনার কিন্তু কোনো ইনকাম চালু হয়েছিল না। আফটার মনিটাইজেশন আপনার কিন্তু ইনকামটা চালু হয়েছে, সেটা কম বা বেশি যাই হোক। তো যখন গুগল কর্তৃপক্ষ দেখবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউটিউবের এগেনস্টে মানে $10 কাছাকাছি জমা হয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল $8 বা $9 হলেও কিন্তু তারা এই চিঠিটা আপনার কাছে পাঠিয়ে দিবে। তো এবং এই চিঠি পাঠানোর পরে আপনি যখন আপনার পিন ভেরিফিকেশনটা করবেন এবং আপনার ট্যাক্স ডকুমেন্টেশনটা যখন রেডি করবেন, তখন এই প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেলেই মিনিমাম থ্রেশহোল্ড $100 হলে মান্থলি হিসাবে আপনি এই টাকাটা আপনার কাছে গুগল কর্তৃপক্ষ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সো অবশ্যই প্রত্যেকটা ইউটিউবারের কাছে এটা একটা স্বপ্নের মতো ব্যাপার, এই চিঠিটা হাতে পাওয়া। আমি খেয়াল করে দেখেছি, আমি হয়তো প্রথমবার পাঠানোর পরে চিঠিটা পেয়ে গেছি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই চিঠিটা আসার জন্য 2বার বা 3বারও তারা অ্যাটেম্প্ট নিয়েছে বা তারা পাঠিয়েছে।
তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে যখন আপনাদের মনিটাইজেশনটা চালু হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে আপনার $8-9 বা $10 অ্যাপ্রক্সিমেটলি জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে, তখন অবশ্যই ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে নক দেবে এবং মেসেজ দিবে কবে এই চিঠিটা পাঠানো হয়েছে। তো যেই কাজটা আমরা ম্যাক্সিমাম ইউটিউবাররা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের লোকাল যে পোস্ট অফিস তাদের সাথে যোগাযোগ করি না। তো অনেকেই আমাদের বাংলাদেশে আসলে জানেন যে সরকারি পোস্ট অফিসগুলোর কেমন অবস্থা। এই চিঠিগুলো আসার পরেও দেখা যাচ্ছে যে পোস্ট অফিসে পড়ে থাকে, হয়তো আপনার কাছে ডেলিভারি দেওয়া হচ্ছে না। তো যখনই আমি এরকম একটা ইনফরমেশন পেয়েছিলাম যে আমার কাছে ফেব্রুয়ারি 1 তারিখে এই ডকুমেন্টেশনটা পাঠানো হয়েছে, তখন আমি আমার স্থানীয় পোস্ট অফিসের পিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তাকে বলে এসেছিলাম, মামা আমার কাছে একটা ডকুমেন্ট আসবে হয়তো এই 5-7 দিনের ভিতরেই। আমি এটাকে 28 দিন হিসাব করেছিলাম। তো যখন আমি পিয়নকে এই ইনফরমেশনটা দিয়ে রেখেছিলাম, তখন তার মাথার ভেতরে কিন্তু এই ইনফরমেশনটা গেঁথে গিয়েছিল এবং এই চিঠিটা আসার সাথে সাথে যেদিন আমাদের স্থানীয় পোস্ট অফিসে এসেছে সেদিন কিন্তু উনি নিজে বাইসাইকেলে করে এসে আমার বাসায় দিয়ে গেছেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি যদিও অনেক কথা বললাম কারণ আপনাদের ইনফরমেশনগুলো বোঝানোর স্বার্থে। আশা করি এখান থেকে আপনারা বেশ কিছু জেনেছেন। এখন আমি দেরি না করে এই ডকুমেন্ট থেকে প্রাপ্ত পিন নাম্বার আমি কম্পিউটারে কিভাবে ইনপুট দিয়ে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করলাম সেটা দেখাবো। চলুন দেরি না করে আমি কম্পিউটারে চলে যাই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনটাতে রয়েছি। তো এখানে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে আগে থেকে আমি ওপেন করে রেখেছিলাম। তো এটা মিনিমাইজ করা ছিল, এখন আমি এটাকে ওপেন করি। তো এই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের জন্য আমি প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটার মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি এই জন্য একটা ট্যাব ওপেন করলাম এবং আমি এই গুগল এখানে ক্লিক করার পরে আমি এখানে আমার লিখছি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখেন এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এটাতে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে অনেকগুলো লিঙ্ক আসলো। তো সেই লিঙ্ক থেকে একটা রয়েছে, দেখেন যে সাইন ইন গুগল অ্যাডসেন্স। তো যেহেতু আমার হচ্ছে যে ইমেল দিয়ে, অর্থাৎ যে ইমেল দিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলা, সেইটাতে আমার অলরেডি লগ ইন করা রয়েছে, আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমি সাইন ইন গুগল অ্যাডসেন্সে ক্লিক করলে আমি সরাসরি গুগল অ্যাডসেন্সে প্রবেশ করব। তো আমি এখানে ক্লিক করছি। একটু সময় নিচ্ছে ভিউয়ার্স, কারণ আমার নেটের স্পিডটা আসলে একটু কম। তো দেখেন সাথে সাথে কিন্তু আমি অলরেডি গুগল অ্যাডসেন্সে প্রবেশ করে গিয়েছি। তো আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে নিয়ার অ্যাবাউট $10 কাছাকাছি হলেই, $10 কম হলেও $8 হলেও অনেক সময় গুগল কর্তৃপক্ষ আপনাকে কিন্তু এই অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা পিন নাম্বার বলছি, এইটা কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে পোস্টালের মাধ্যমে, মানে পোস্ট অফিসের মাধ্যমে। তো দেখেন এখানে লেখা আছে অলরেডি, আমরা এখানে কিন্তু একটা দেখা যাচ্ছে যে একটা মেসেজ, যে মেসেজটাকে আমি পিন করে রেখেছি, দেখেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। তো উই মেইলড ইউ এ পিন অন February 1, 2022, ইট শুড টেক 2 to 4 weeks টু অ্যারাইভ। মানে তারা বলছে যে ফেব্রুয়ারি 1 তারিখে তারা আমাকে একটি পিন ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাঠিয়েছে, মানে চিঠি, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, এবং সেটা 2 থেকে 4 সপ্তাহ লাগবে পৌঁছাতে। তো মজার ব্যাপার হলো এইটা যে আমার ঠিক 4 সপ্তাহ লেগেছে, মানে 28 দিন, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে পাঠানো হয়েছে এবং ফেব্রুয়ারির শেষের দিন কিন্তু আমি এটা পেয়েছি। তো এবং এটা আমার জন্য প্রথমবার ছিল। আমি আগে থেকেই আমাদের যে স্থানীয় পোস্ট অফিসের পিয়নকে বলে রেখেছিলাম এবং সে সেটা আমাকে দিয়ে গিয়েছে ফেব্রুয়ারির শেষ দিনটিতে। যাই হোক, এখানে লেখা আছে ভেরিফাই ইউর অ্যাড্রেস বাই এন্টারিং দ্য পিন উই সেন্ট ইউ। তো এখন আমি যে কাজটা করব, এই যে ভেরিফাই লিঙ্ক, এটাতে ক্লিক করব। দেখেন একটা ব্যাপার, আমি এখানে ক্লিক করার আগে, ভেরিফিকেশনটা করার আগে আমি আপনাকে একটা দেখিয়ে দিই। দেখেন ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো এই ভেরিফাই অ্যাড্রেস বা অ্যাড্রেসটাকে ভেরিফাই করার জন্যই কিন্তু এই আমাদেরকে নিচের এই লিঙ্কটাতে ঢুকতে হচ্ছে। তো আমি ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখেন একটা পৃষ্ঠাতে আমরা চলে আসলাম। এখানে লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্টস। তো অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন লেখা, নিচে এখানে দেওয়া আছে এন্টার দ্য পিন উই মেইল টু ইউর বিলিং অ্যাড্রেস। তো
তো আমার বিলিং অ্যাড্রেসে তারা যে চিঠিটা পাঠিয়েছে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম, এর ভিতরে 6 ডিজিট একটা ভেরিফিকেশন পিন নাম্বার ছিল। ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেইনিং। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। নাম্বারটা আমার ছিল, পিন নাম্বারটা 321737 321737। এরপরে আমি এটাকে সাবমিট করছি। তো ভিউয়ার্স দেখেন কিছুটা সময় নিচ্ছে, এবং দেখেন এখানে একটা লেখা আসছে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। তো এখন আমরা এখানে ডান বাটন ক্লিক করে রিলোড করি। এই পেজটাকে রিলোড করার পরে ভিউয়ার্স দেখেন প্রথমে যে বার্তাটা আসছিল যে আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার দরকার, যে জন্য আমার পেমেন্টটা হোল্ড করে রাখা হয়েছে, সেই মেসেজটা কিন্তু এখন আর নেই, এবং এখানে লেখা আসছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড। তো আশা করি আপনারা সবাই পারবেন, এবং খুব শীঘ্রই আপনাদের হাতে এই পিন ভেরিফিকেশন লেটারটা পৌঁছে যাবে, এটা আমি আশা করছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটা হলো যে এই অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে আপনার যে ট্যাক্স ডকুমেন্টেশন আপনি কিভাবে রেডি করবেন এবং সাবমিট করবেন, সেই ব্যাপারটার উপরে আমি আগামী কয়েকদিনের মধ্যে ভিডিওটা পোস্ট করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা ইউটিউবিং করছেন এবং আমার এই স্তরে রয়েছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।